আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে মাটির চুলায় কি রান্না চলতেছে দেখবেন আপনারা। এই যে মাটির চুলার মধ্যে কি রান্না চলতেছে, এখন সকালবেলার নাস্তা বানানো হইতেছে। নাস্তাটা হচ্ছে কি, এই যে গরম গরম খিচুড়ি রান্না হইতেছে। প্রচুর ঠান্ডা পড়তেছে, তার মধ্যে গরম গরম খিচুড়ি আজকে সকালের নাস্তা খাওয়া হবে। মাটির চুলা রান্না স্বাদ হয়, কিন্তু এখন মানুষ কষ্টের জন্য মাটির চুলাতে রান্না করতে চায় না। আম্মু বলতেছে মাটির চুলা রান্না করবো, তাহলে অনেক মজা হবে। এই জন্য আজকে সকালে নাস্তা মাটির চুলাতে বানানো হইতেছে। চাউলটা সিদ্ধ হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ রাখলে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। রান্না মোটামুটি শেষ পর্যায়ে, আর আগুন দিতে হবে না। যে আগুন আছে চুলার ভিতরে, এই কয়লাতে চাউলের বুক সিদ্ধ হয়ে যাবে। খিচুড়ি রান্না শেষে মাটির চুলার মধ্যে আবার বাদাম ভাজা হবে। বালু দিয়ে বাদাম ভাজবো আজকে। বাদামগুলো একদম সুন্দর, কোনো পচা টচা নেই, নষ্ট নাই, ফ্রেশ একদম। আর একদিন ভেজে খাইছিলাম আমরা, ওই জন্য ভালো লাগছিল। এই জন্য আম্মু বলতেছে আজকে আবার বাকিগুলো ভেজে, রোজা চলে আসছে, খেয়ে ফেললে এটা আর নষ্ট হবে না। এই জন্য আজকে আবার মাটির চুলে বাদাম ভাজবে বালু দিয়ে। ওইটাও দেখাবো কীভাবে বালু দিয়ে বাদাম ভাজে বাসায়। এই পাশে কি খাইতেছি, আমি খাইতেছি এখানে চিয়া সিড, তারপরে মেথি, কালো জিরা, জিরা, এগুলো রাত্রে ভিজিয়ে রাখছি। এখন সকালবেলা খালি পেটে এগুলো খাইতেছি। জানি না আদৌ কতটুকু উপকার হবে, সবাই বলতেছে এগুলো খাইলে নাকি অনেক উপকার, এজন্য খাইতেছি। বাদাম ভাজার আগে বড়গুলো আলাদা করলে, ছোটোগুলো আলাদা করলে বাদাম ভাজা সুন্দর হয়। আর এমনিতে বালু দিয়ে ভাজলে বাদাম ওইটাও সুন্দর হয়, তবে যদি বড় ছোটো আলাদা করে তাহলে বাদাম ভাজা আরও ভালো হয়। ওই দিন আমাদের বড় ছোটো আলাদা করা হয়নি, তো ওই জন্য বড়গুলো একটু কম হয়েছে, ছোটোগুলো ঠিক মতো হয়েছে। তো আম্মু বলতেছে তাহলে আজকে আমরা ছোটোগুলো আলাদা করব, বড়গুলো আলাদা করব। এই জন্য আগে বেছে নিতেছে, তারপরে ভাজবে। পাতিলের মধ্যে আগে বালু দিছে, বালু একটু গরম হয়েছে, তারপরে এখন বাদাম দিয়ে দিতেছে, তারপর ভাজা হবে বাদাম।